ক্ষীরপায়ের বড় মায়ের প্রসাদ খেতে আসছে। দেখুন এক পায়রা মা কালী এখানে পক্ষী রূপে বিরাজ করেছেন, তো পক্ষী রূপে খেতে আসছে খাবার। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আজকে আমি চলে আসলাম ক্ষীরপায়ের বড় মায়ের মন্দির, সবার প্রিয়। তো এইখানে এসে আগে আমি ধূপ টুপ দিয়ে মায়ের কাছে পুজো টুজো দিব। তো কিভাবে সবাই পুজো টুজো দিবেন, কিভাবে আসবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো ভিডিওর মধ্যে সম্পূর্ণ কিছু আলোচনা করে বলে দেবো কিভাবে আসবেন না আসবেন, কিভাবে কি করবেন, পুজো দিবেন। এখানে হচ্ছে নিজের পুজো নিজে করুন, কোনো পুরোহিত মশাইয়ের দরকার নেই। আপনি যা আনবেন, ধূপ ফুল বেলপাতা যা কিছু আনবেন, আপনার নিজের পুজো নিজে করুন। তো এইখানে কোনো পুরোহিত মশাইয়ের দরকার হয় না। পুরোহিত মশাই আসে শুধু অমাবস্যার দিন, পুরোহিত মশাই আসে। তো এইখানে দেখতে পাচ্ছেন দু সাইডে দুটো ব্রাহ্মণ মশাই বসে রয়েছে। তো তারা নিয়ম কানুন বলে দেবে, জাস্ট আপনার নিজের পুজো নিজেকে করতে হবে। তো এইখানে এক পায়রা দেখতে পাচ্ছিলেন হাত থেকে এসে খাবার খাচ্ছিল। আমি দেখলাম আর ভাবছিলাম যে সত্যি জিনিসটা খুবই একটা অদ্ভুত টাইপের লাগলো আমাকে। যারা ভাবছেন এখন হচ্ছে বড় মার মন্দির যাবো কিন্তু এখনো আসেননি, তারা একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন, ঠিক আছে? তো দেখবেন মায়ের প্রতিভা এবং মা কতটা জাগ্রত, এখানে জাগ্রত হিসেবে বিরাজমান করেন, ঠিক আছে? তো এইখানে মায়ের পুজো দিলাম আমি, নিজের ফুল টুল দিয়ে পুরো মাকে সাজিয়ে টাজিয়ে দিলাম। তো এবার কথা হচ্ছে যে যারা আসবেন, তো কী করে আসবেন এখানে। তো যারা কলকাতার দিক থেকে আসবেন তারা পাঁশকুড়া হয়ে ঘাটাল হয়ে ক্ষীরপাই হালদার দিঘিতে নেমে হালদার দিঘি থেকে এদিকে আসতে পারবেন। বড় মায়ের মন্দির বললেই রাস্তা বলে দেবে। আর যারা আরামবাগের দিক থেকে বা বর্ধমানের দিক থেকে আসবেন তারা আরামবাগ বর্ধমান থেকে কামারপুকুর হয়ে ক্ষীরপায়ে এসে হালদার দিঘিতে নামবেন। তারপর হালদার দিঘিতে জিজ্ঞাসা করবেন যে বড় মায়ের মন্দির যাবো কোন দিকে। তো সেইখানে জিজ্ঞাসা করলেই তারা বলে দেবে। আর যারা রোডের দিক থেকে আসবেন, রোডের দিক থেকে আসতে হলে আপনাদেরকে রোড থেকে টাউন হয়ে ক্ষীরপায়ে হালদার দিঘিতে নামতে হবে। হালদার দিঘিতে নামার পর আপনারাও জিজ্ঞাসা করবেন যে বড় মায়ের মন্দির যাবো কীভাবে। তো আপনাদেরকে বলে দেবে যে আপনারা কোন দিকে আসবেন, কি সব কিছু বলে দেবে। আর যারা খড়গপুর বা মেদিনীপুর থেকে আসতে চাও তারাও আসতে পারো। হয় খড়গপুর মেদিনীপুর থেকে কেশপুর হয়ে নেড়াদৌল হয়ে কালকাপুর হয়ে ক্ষীরপাই হালদার দিঘি, অথবা তোমরা নেড়াদৌল হয়ে কেশপুর হয়ে টাউন হয়েও আসতে পারো ক্ষীরপাই, আবার কেউ কেউ রোড হয়েও আসতে পারো। তো এইখানে ক্ষীরপাই হালদার দিঘিতে নামার পর আপনারা জিজ্ঞাসা করবেন জাস্ট বড় মায়ের মন্দির যাবো কোন দিকে, তো তারাই বলে দেবে যে আপনি যাবেন কোন দিকে, ঠিক আছে? তো এখানে আসলে বুঝতে পারবেন যে মায়ের কি মহিমা, মা কতটা জাগ্রত, ঠিক আছে? তো এইখানে আমি পুজো টুজো দিয়ে দেওয়ার পর আমি এখানে ঘুরে নিলাম তিন পাক করতে হয়, 3 পাক ঘুরে নিলাম। 3 পাক ঘুরে নেওয়ার পর এখান থেকে এবারে একটু পরেই যাব ছোট মায়ের মন্দির। তো ছোট মায়ের মন্দিরও আছে এখানে, প্লাস শনিদেবেরও মন্দির রয়েছে। তো সব মন্দিরগুলোই ঘুরে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কত ধূপ দেওয়ার জন্য ধূপ দেওয়া হয়েছে। এবারে চলে আসলাম ছোট মায়ের মন্দির। ছোট মায়ের মন্দিরে এসেও তাই নিজের পুজো নিজে, আমি নিজেই ফুল টুল দিয়ে সাজিয়ে দিলাম, চারিদিকে সাজিয়ে দিলাম ফুল টুল দিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ফুল দিয়ে দেওয়ার পর এখানে আমি নিজে পুজো টুজো করে দিয়ে তারপরে এখান থেকে গেলাম। সাইডে আরেকটা মন্দির রয়েছে, তো সেটা হচ্ছে শনিদেবের মন্দির। এইখানে তো ফুল টুল দিয়ে সাজাচ্ছে আমি দেখতে পাচ্ছেন। তো আপনারা এইখানে এসে অযথা থালি টালি কিনে পুজো দেওয়ার জন্য করবেন না। তো আপনারা নিজেরা যেটা আনতে পারবেন সেইটা দিয়েই পুজো দেবেন। বড় মায়ের মন্দিরে এসে আপনারা যারা থালা টালা কিনে নিয়ে পুজো দেন, তো তাদের উদ্দেশ্যে বলছি যে এইখানে যারা থালা বিক্রয় করছে না, আপনারা বলেন যে তাদের লাভ করছেন, ঠিক আছে? তো আপনাদের কিছুই হচ্ছে না। তো তারা থালা বিক্রয় করছে, তারা বিক্রয় করবে, বাট বড় মায়ের এখানে বলা নেই যে ওদের কাছ থেকে থালা নিয়ে পুজো করতে হবে, ঠিক আছে? তো আপনার নিজের পুজো নিজে করবেন। এইখানে দেখতে পাচ্ছেন কত মানুষ ধূপ দিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, মোমবাতি দিয়েছে। আমি এখানে পুজো টুজো করে প্রণাম করে নেবো মাকে। প্রণাম করে নিয়ে আমি এখান থেকে সাইডে যাবো। দেখতে পাচ্ছেন মায়ের মূর্তিটা কি ভয়ঙ্কর মূর্তি। তো আমি এখানে প্রণাম সেরে নিলাম। এইখানে প্রণাম সেরে নেওয়ার পরে এখানে আরেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব যে এইখানে বাইরের যে দৃশ্যটা, তো রাস্তা দিকে যাব,
এবারে চলে আসলাম রাস্তা থেকে এসে এইখানে চলে গেলাম। এই হনুমানজির মূর্তি আর এক কালী মন্দির, হরি মন্দির রয়েছে খালের পাড়েতে। তো দেখতে পাচ্ছ এখানে কালী মায়ের মূর্তিটা রয়েছে, যার কিনা মুন্ড নেই, কিন্তু মুন্ডটা নেই কেন, বন্যার কারণে মুন্ডটা ধুয়ে নিয়ে চলে গেছে। আর পাশেই দেখতে পাচ্ছ হনুমানজির মন্দির, হনুমানজিও এতেই বসে রয়েছে, হনুমানজিরও পুজো হয়। তো এইখান থেকে মানে একটা পার্কের মতো রয়েছে আর কি। তো যারা আসবে তো এইখানটাকে আসতে ভুলবে না, এইখানে একটা পার্কের মতো ছোট্ট করা রয়েছে। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই মিলে একবার বলো কমেন্টে জয় বড় মা। ওকে, বাই।